বলি অনুভবে তো ভগবান সব জায়গায় আছে। একজন অনুভবী ভক্তের কাছে ভগবান সদা সর্বক্ষণ সর্বস্থানেই বিরাজিত। ভগবান আমাদের গৌরাঙ্গ বিহার মন্দিরের মধ্যে গৌর নিতাই রূপে অবস্থান গ্রহণ করছেন। যদি অনুভূতি থাকে ভক্তের, এখানেই ভগবান আছে। যদি অনুভূতি না থাকে তাহলে এখানে একটা মূর্তি আছে, আর যদি অনুভূতি থাকে তাহলে এখানে ভগবান আছে। কিন্তু যার অনুভব নেই, অনুভূতি নেই, যার কৃপা নেই, করুণা নেই, তিনি কোথায় গিয়ে ভগবানকে দর্শন করবেন? যার কৃপা নেই, করুণা নেই, অনুভব নেই, অনুভূতি নেই, বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, কিন্তু এই ব্যক্তি পাপাচারী ব্যক্তি, এই পাপাচারী ব্যক্তি যদি একবার শ্রী বৃন্দাবনে গিয়ে পৌঁছায়, আর শ্রী বৃন্দাবনে গিয়ে যদি গোবর্ধন ভগবানকে দর্শন করে, তাহলে তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায়। বলে গৌর প্রেমানন্দে। বহু বহু জন্মের পাপ দূরীভূত হয়ে যায় যদি কেউ বৃন্দাবনে গিয়ে একবার পৌঁছায়, আর বৃন্দাবনে গিয়ে শ্রী গোবর্ধনকে একবার দর্শন করে। অনুভব লাগে না, অনুভূতি লাগে না, অপার অপরিমেয় করুণা শ্রী ভগবান গোবর্ধন দর্শনের মাধ্যম দিয়ে তাকে প্রাপ্ত করিয়ে দেন। গোবর্ধন হচ্ছে এরকম করুণাময় নিধান এই জগৎ জীবের জন্য। আর কেউ যদি একবার বিশাল গোবর্ধন রূপী ভগবানকে পরিক্রমা করেন শ্রী বৃন্দাবনে, এই গোবর্ধন রূপী ভগবানকে যদি একবার কেউ পরিক্রমা লাগিয়ে দেয়, ভগবান গোবর্ধন তার মনের সকল কালিমাকে ঘুচিয়ে দিয়ে তার মানস পটে অবস্থিত হয়ে তার হৃদয়ের সকল বাসনাকেই পূর্ণ করে দেন। বলো গোবর্ধন প্রভু কি। গোবর্ধন হচ্ছে এত করুণাময়। বৃন্দাবনের সবচেয়ে করুণাময় বিগ্রহকে, বৃন্দাবনের করুণাময় বিগ্রহ হচ্ছে গোবর্ধন। গোবর্ধন এখনো পর্যন্ত স্বমহিমায় উজ্জ্বল হয়ে শ্রী বৃন্দাবনে অবস্থান গ্রহণ করছেন। স্বয়ং প্রভু শ্যামসুন্দর গোবর্ধনকে আপন করে নিয়েছেন। এই জগতে সবাই ভগবানকে আপন করে নিয়েছেন, তাই না? জগতের প্রত্যেকটা মানুষ ভগবানকে আপন করে নিয়েছেন, ভগবানকে ভালোবাসেন, কিন্তু ভগবান স্বয়ং গোবর্ধনকে ভালোবাসেন। গোবর্ধন ভগবান কি। কেমন মনে হচ্ছে? আমি ভালোবাসি যাকে, সে আমাকে ভালোবাসে না। সে কাকে ভালোবাসে? গোবর্ধনকে ভালোবাসে। ব্রজের ব্রজগোপীগণ প্রভু শ্যামসুন্দরকে বলছেন, হে শ্যামসুন্দর। ব্রজগোপীগণ সেই রাস ও নৃত্য কীর্তনে সবাই একত্রিত হয়ে ব্রজগোপীগণ বলছেন, প্রভু আমরা তোমাকে প্রাণাধিক ভালোবাসি, আমাদের প্রাণের চেয়ে যদি কেউ প্রিয় থেকে থাকে তাহলে তুমি, কিন্তু তুমি তো আমাদেরকে ভালোবাসো না। এই হচ্ছে ব্রজগোপীর ভগবানের কাছে দেওয়া অভিযোগ, অভিমান। যখন অভিমান থাকে, অভিমান থেকে অভিমানিনী এই ধরনের কথা বলেন, হে প্রভু আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। কিন্তু প্রভু যে কতটুকু ব্রজগোপীদেরকে ভালোবাসেন, ব্রজগোপীরা নিজেরাই বুঝতে পারছেন না প্রভুর ভালোবাসা কতটা ব্রজগোপীদের প্রতি। সমগ্র বিশ্ব ভগবানকে ভালোবাসেন, বিভিন্ন রসে ভগবানকে ভালোবাসেন, কিন্তু রসবৈভবময় প্রভু ভগবান শ্রীকৃষ্ণ ভগবানকে ভালোবাসেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ভালোবাসেন, আর রাধারানী একমাত্র তত্ত্ব, যাকে আশ্রয় করলে এই জগৎজীবের সকল পাপ পঙ্কিলতা দূর হয়, যাকে আশ্রয় গ্রহণ করলে এই জগতের আর কোনো আশ্রয় বাকি থাকে না, তাই হচ্ছে শ্রী শ্রী রাধারানী। বলো রাধা ঠাকুরানী কি। কোটি কন্দর্প কমনীয় বিশেষ শোভাম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। কোটি কন্দর্প যে গোবিন্দের ভজনা করেন,
মুনি ঋষি ধ্যানীগণ যে প্রভুর ভজন করেন, যে শ্যামসুন্দর প্রভুর ভজন করেন, সেই শ্যামসুন্দর শ্রীমতী রাধারানীর ভজন করেন। কোথায় তাহলে রাধা তত্ত্ব? চিন্তা করেন। সমগ্র জগৎ যে প্রভু কৃষ্ণের সেবার জন্য মুখরিত, যার দর্শন আকাঙ্ক্ষায়, যার দর্শন অনুকম্পা প্রাপ্তির হেতুর কারণে মিয়মান হয়ে থাকে, সেই প্রভু স্বয়ং শ্রী রাধারানীর চরণের কিঙ্করী রূপে তার সম্মুখে হাত জোর করে বসে থাকেন। হে রাধারানী, কৃপা কটাক্ষ ভাজনাম, তুমি তোমার কৃপা কটাক্ষ আমাকে প্রদান করো। সেই রাধা নাম মুখে বলতে যদি কারোর কষ্ট হয়, খবরদার এই বাউন্ডারির বাইরে চলে যাও। না হলে আর একবার বলো, বলো রাধে রাধে। আজকের এই পুত পবিত্র পুণ্যতিথিতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অসীম করুণার প্রকাশ হয়েছিল গোবর্ধন রূপে। গোবর্ধন রূপে ভগবানের অসীম করুণাকে তিনি কিভাবে প্রকাশিত করেছিলেন? যখন প্রভু গোবর্ধন রূপে অবস্থান গ্রহণ করছিলেন শ্রী বৃন্দাবনে, সব ব্রজবাসীরা গোবর্ধন ভগবানের জন্য অনেক রকম রান্না করে নিয়ে এসেছিলেন। কত রকমের ফল, কত রকমের মিষ্টি, কত রকমের সবজি, কত রকমের ব্যঞ্জন, অনেক কিছু রান্না করে গোবর্ধনের কাছে নিয়ে এসেছেন। সমগ্র ব্রজবাসীগণ অবাক হয়ে দেখেছেন যে গোবর্ধন নিজে আহার গ্রহণ করেন। আজকেই একটা মাত্র তিথি, আজকেই একটা মাত্র পূর্ণতম ক্ষণ, যে ক্ষণে স্বয়ং প্রভু নিজের আহার গ্রহণ করেন, ভক্তের দেওয়া আহার গ্রহণ করেন। আজকের এই তিথিতে গোবর্ধন অবাক করে সব ব্রজবাসীদেরকে দেখিয়েছিলেন। ভগবান কৃষ্ণ তখন খুব ছোট, একেবারে বাচ্চা ছেলে। কৃষ্ণ বলছেন, বাবা, ইন্দ্রদেবকে খাওয়ালে ইন্দ্রদেব কি কখনো খায়? সবাই তো অবাক হয়ে গেলেন ছোট্ট বাচ্চা ছেলের কথা শুনে। ছোট্ট কানাই বলছে, ইন্দ্রদেবকে খাওয়ালে ইন্দ্রদেব কখনো খায়? তোমাদের ফলমূল যা দাও ইন্দ্রদেব কি কখনো গ্রহণ করে? কেউ কেউ বললেন, হ্যাঁ করে তো, ভগবান দৃষ্টি দিয়ে গ্রহণ করে। বলি, দেবদেবতা দৃষ্টি দিয়ে গ্রহণ করে, সব ঠিক আছে, কিন্তু তোমরা তো দেখতে পাও না। বলি, না, আমরা দেখতে পাই না, কিন্তু আমি তোমাদেরকে বলছি, আজকে গোবর্ধনের সামনে যা কিছু নিবেদন করবে, গোবর্ধন সব তোমার হাত থেকে ফটাফট গ্রহণ করবেন, এবং তোমরা দেখতেই পাবে গোবর্ধনের মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, আর গোবর্ধন পরমানন্দে ভোজন করবেন। এই কথা শুনে সব ব্রজবাসীরা অবাক হয়ে গেলেন। তাই নাকি? এইরকম ভগবানও আছে যে ভগবান নিজে মুখ হা করে সব গ্রহণ করেন? ভগবান শ্যামসুন্দর বলে দেখবে, এখনই ধরে দেখো ভগবানের সামনে, গোবর্ধনের সামনে, গোবর্ধন নিজেই তোমার দেওয়া নৈবেদ্য সব গ্রহণ করবে এক এক করে। সব ব্রজবাসীরা অবাক হয়ে হয়ে দেখতে থাকলেন ভগবান গোবর্ধন রূপে কেমন করে সকলের দেওয়া নৈবেদ্যকে গ্রহণ করলেন। আজকের এই পুত পবিত্র মহেন্দ্র ক্ষণে ভগবান গ্রহণ করেছিলেন ভক্তের দেওয়া উপহার। এখানে তোমরা যারা আছো, তোমাদের বাড়ির গোপালকে যখন দুধ, কলা, মাখন, ছানা খেতে দাও, খায় নাকি? দেখে মনে হয় কিছু খেয়েছে? যেমনই দাও তেমনই তো ফিরিয়ে নিয়ে চলে এসো, তাই না? হ্যাঁ কি না? কিন্তু আজকের এই তিথিতে যা কিছু গোবর্ধনকে দিয়েছিলেন ব্রজবাসীরা, একটাও তাদের হাতে ছিল না। সব দেখছে প্লেট খালি হয়ে গেছে। কে খেয়েছেন? সব স্বয়ং ভগবান খেয়েছেন, ভগবান আহার করেছেন।
ভগবানের প্র্যাকটিক্যাল আহারের এই নিদর্শন একমাত্র শ্রী বৃন্দাবনে সৃজিত হয়েছিল আজকের এই পুত পবিত্র তিথিতে। বলো গোবর্ধনধারী ভগবান কি জয়, বলো গোবর্ধন ভগবান কি জয়। সমগ্র পৃথিবী সাক্ষী, সবাই দেখেছেন যে ভগবান কিভাবে আহার গ্রহণ করেন। ভগবানের একটি বিশেষ রূপ গোবর্ধনের যে পর্বত আর ভগবান শ্রীকৃষ্ণের সচ্চিদানন্দ দেহের মধ্যে কোনো পার্থক্য নেই। যা পর্বত রূপে ভগবান, তাই স্বয়ং কৃষ্ণ ভগবান। বলো রাধে রাধে। পান্ডারপুর ধামে ভগবান স্বয়ং কৃষ্ণ এসেছেন। এক ভক্ত ছিল, নাম হচ্ছে পুণ্ডরিক। কি নাম বললাম? পুণ্ডরিক বলে এক ভক্ত ছিল। পুণ্ডরিকের এই পান্ডারপুর ধামে নিত্যানন্দ প্রভু দীক্ষা হয়েছিল। এই পুণ্ডরিক তিনি মা বাবার খুব বড় সেবক ছিলেন। তার মা বাবা দুইজন ছিল পরম বৈষ্ণব। পুণ্ডরিক প্রতিদিন মা বাবা যখন শুয়ে থাকতেন, পিতামাতা বৈষ্ণব সেবা করবার জন্য পুণ্ডরিক গৃহের মধ্যে প্রবেশ করতেন। আর মা বাবা শুয়ে থাকলে প্রতিদিন এই রাতের বেলায় পদ সেবা করতেন পুণ্ডরিক। আর পদ সেবা করতেন আর নিজে হাতে রান্না করতেন। রান্না করে মা বাবা ভগবানকে ভোজন দেওয়ার পরে, ভোগ লাগানোর পরে মা বাবাকে গালে তুলে খাইয়ে দিতেন। এতটাই পিতামাতার প্রতি শ্রদ্ধা ছিল এই পুণ্ডরিকের। আর যেহেতু বাবা মা দুইজন বৈষ্ণব ছিলেন আর স্বয়ং বৈষ্ণব পিতামাতার একজন বৈষ্ণব সন্তান ছিলেন এই পুণ্ডরিক, তার মানে পরম্পরাটাই বৈষ্ণবীয়। যদি এরকম হয় তাহলে কত আনন্দ, তাই না? পরিবারটা যদি এরকম হয়, বাবা মা দুইজনই বৈষ্ণব আর সন্তানও সেই বৈষ্ণব কুলের বংশ প্রদীপ। পুণ্ডরিক এইভাবে ওই পান্ডারপুর ধামে বসে বসে সেবা করতেন। একদিন স্বয়ং ভগবান এসছেন, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ এসছেন। শ্রীকৃষ্ণ এসে বলছেন, এই পুণ্ডরিক, আমি তোমার সখা কৃষ্ণ তোমার পাশে এসে দাঁড়িয়ে আছি, তাকাও আমার দিকে। পুণ্ডরিক বলছে, দেখো তুমি আমার সখা, বন্ধু, আবার ভগবান, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার দিকে দেখতে গেলে আমার বাবা মার সেবা বন্ধ হয়ে যাবে। বলছে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, কিছু গোপন পরামর্শ রয়েছে, আমার দিকে একবার তো তাকাও। পুণ্ডরিক বলছে, তোমার দিকে দেখার সময় নেই আমার। যতক্ষণ পর্যন্ত আমার বাবা মা না ঘুমিয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না। বলি, চারিদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, দাঁড়াবো কোথায়? দাঁড়ানোরও তো কোনো জায়গা নেই। ভগবান বলছে, দাঁড়ানোর জায়গা নেই। কাকে বলছে? পুণ্ডরিককে। পুণ্ডরিক বলছে, দেখো আমার বাড়ির, আমার দরজার সামনে ওখানে একটা ইট রাখা আছে, ওই ইটটাকে সামনে নিয়ে দাঁড় করাও আর ইটের পরে দাঁড়িয়ে থাকো। যদি বৃষ্টিতে ভেজে যাচ্ছ তাহলে ইটের পরে দাঁড়াও। ভগবানকে আদেশ করছেন ভক্ত, চিন্তা করতে পারো? ভগবান স্বয়ং সচ্চিদানন্দ ভগবান স্বয়ং এসেছেন, এসে বলছেন, পুণ্ডরিক শোনো আমার কথা। বলছে, যতক্ষণ পর্যন্ত আমার বাবা মা না ঘুমিয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো কথাই শুনতে পারবো না। এইভাবে পিতামাতার সেবা করে চলেছেন পুণ্ডরিক। বাবা মা ঘুমিয়ে পড়েছেন। পুণ্ডরিক এখন বাবা মা যখন ঘুমিয়ে পড়েছেন তখন বাইরে এসেছেন। বাইরে এসে দেখছেন যে ভগবান ইটের পরে দাঁড়িয়ে আছেন। ইটের পরে যখন দাঁড়িয়ে আছে তখন একদম পুরো মাজা লেগে গেছে, অনেক সময় ধরে দাঁড়িয়ে আছেন। মাজা লেগে গেছে বলে এক হাতে এখানে দিয়েছেন আর এক হাতে দিয়ে ভগবান দাঁড়িয়ে আছেন, মাজায় হাত দিয়ে, কোমরে হাত দিয়ে। আর ভগবান যখন দাঁড়ান, ভগবানের দাঁড়ানোর স্টাইলটা তো জানো, ত্রিভঙ্গ ঠাম, 3 অঙ্গ বাঁকা, ত্রিভঙ্গ ঠামে ভগবান মাজায় হাত দিয়ে একদম এরকম দাঁড়িয়ে আছে। কোমরে বাঁশি গুজা আছে, মাথায় একেবারে ডাকালের মতো পাগড়ি পরে
তার উপরে একটা ময়ূর পুচ্ছ ধারণ করে ভগবান একদম দাঁড়িয়ে আছে। পুণ্ডরীক এসে ভগবানকে দর্শন করে, আরে প্রভু তুমি এসেছো, জীবন ধন্য হয়ে গেছে। কোথায় ধূপ, কোথায় দীপ? এখন খুব তাড়া লাগানো শুরু করেছে। ধূপ গেল কোথায়, দীপ গেল কোথায়, কি দিয়ে তোমাকে অর্চন করবো? কিছুই নেই। যা সামনের মাথায় ছিল ফুল তুলসী নিয়ে ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। ভগবানকে খুব করে আড়ম্বরে অর্চন করে দিয়েছেন। যা সামনে ছিল তাই দিয়ে ভগবানকে অর্চন করেছেন। অর্চন করার পরে ভগবান বলছেন, পুণ্ডরীক আমি এত সময় ধরে দাঁড়িয়ে আছি, একবারও আমার কথা তোমার মনে উঠলো না? তখন পুণ্ডরীক বলছেন, হে প্রভু, আমি আমার পিতৃদেবের চরণ সেবা করছিলাম আর শুধু তোমার কথা ভাবছিলাম যে আমার প্রভু স্বয়ং আমার দরজায় দাঁড়িয়ে আছে। কিন্তু হে প্রভু, তুমি শিখিয়েছ জ্ঞান কাকে বলে, চিন্তা করো। তোমার সামনে ভগবান আসলে তুমি কি করবে তুমি নিজেই জানো না, কারণ তোমার তো জ্ঞান বোধগম্যতা কিছুই নেই। যদি জ্ঞান বোধগম্যতা থাকবে তাহলে তুমি ভগবানের সঙ্গে সঠিক সম্বন্ধ স্থাপন করতে পারবে। সেই জন্যই শাস্ত্রের মধ্যে বলছে জ্ঞানেন লভতে মোক্ষম, জ্ঞানেন যৎ পরতরম। জ্ঞান এই জগৎ জীবকে উদ্ধার করতে পারে। জ্ঞানের একটা আলাদা বৈশিষ্ট্য। ভগবান এসেছেন কিন্তু পিতামাতার সেবা ছাড়েননি, কারণ এটা হচ্ছে তার কর্তব্য। প্রতিদিন সংকল্প করে নিয়েছেন, আমি যতদিন পিতামাতা বেঁচে আছে ততদিন পিতামাতার সেবা করব। এই যে বৈষ্ণব পিতামাতার সেবার সংকল্প, সেই জন্য ভগবান এসে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু ভগবান এসে বিভ্রান্ত করে কি করবে? ভক্ত তো জ্ঞানী। ভক্ত যখন জ্ঞানী, ভগবান হাজারবার বিভ্রান্ত করার চেষ্টা করলেও ভক্ত কখনো বিভ্রান্ত হয় না। ভগবান বিভ্রান্ত করেন বলতে কি, ভগবান ভক্তকে পরীক্ষা করে দেখেন তার কর্তব্য কর্মের প্রতি কতটা নিষ্ঠা রয়েছে। ভগবান পরীক্ষা করে দেখছেন, দেখি পুণ্ডরীকের ভক্তির ভাবমূর্তি কতটা স্পষ্ট। পুণ্ডরীক বলছেন, প্রভু পিতামাতা সেবা করবার পরে আমি তোমার সেবা করতে এসেছি, কারণ এটা আমার সংকল্পপূর্বক কর্তব্য, এটা আমি আমার কর্তব্য পালন করেছি। একজন মানুষের বহুবিধ কর্তব্য থাকে, একজন মানুষের বহু রকম কর্ম থাকে, বহু রকম কাজ থাকে। যেমন মনে করুন, একজন মানুষের প্রধান কাজ কি, প্রধান কর্তব্য কি, প্রিন্সিপাল ডিউটি কি? যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় কাজ কি, একজন স্টুডেন্ট বলবে আমার জীবনের সবচেয়ে বড় কাজ হচ্ছে অধ্যয়ন করা, তপস্যা করা। অধ্যয়ন করা, লেখাপড়া করাই তো স্টুডেন্টের সবচেয়ে বড় কাজ। একজন বিজনেসম্যানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার জীবনের প্রিন্সিপাল ডিউটি কি, বিজনেসম্যান বলবে ঠিকমতো বিজনেসে অংশগ্রহণ করা, প্রতিদিন আমাকে বিজনেসকে ম্যানেজ করা, এটা হচ্ছে আমার প্রধান কাজ। একজন মাস্টারমশাইকে বলবে তোমার জীবনের প্রধান কাজ কি, মাস্টারমশাই বলবে ছাত্রকে ঠিকঠাক মতো পড়িয়ে পাশ করানো। একজন উকিলকে জিজ্ঞাসা করবে তোমার জীবনের প্রধান কাজ কি, উকিল বলবেন আমার জীবনের প্রধান কাজ হচ্ছে এই যে মামলাটা হাতে নিয়েছি এটা তাড়াতাড়ি কমপ্লিট করা, এটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আসা। তাই তো নাকি? প্রত্যেকটি স্তরের মানুষের আলাদা আলাদা কর্তব্য জ্ঞান, আলাদা আলাদা কর্তব্য কর্মকাণ্ড রয়েছে। কিন্তু সব কর্তব্য কর্মের মধ্যে একজন মানুষের প্রধান একটি কর্তব্য থাকে, প্রধান একটি কর্ম থাকে। আর সেই প্রধান কর্মটি কি? আর সেই প্রধান কর্তব্যটি হচ্ছে যে স্তরেই থাকুক না কেন, কেউ বিজনেসম্যান থাকতে পারে, কেউ সাধারণ কর্মী থাকতে পারে, কেউ ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে। প্রত্যেকের নিজস্ব নিজস্ব ধ্যান ধারণা থাকলেও প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট কর্ম আছে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেই কর্ম সম্পর্কে বলছেন, কর্তব্য কর্ম কি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রত্যেকটি মানুষের একটা নির্দিষ্ট পরিচয়ও আছে। তো সবার ঊর্ধ্বে সেই পরিচয় কি? তা মানুষের নির্দিষ্ট পরিচয় হচ্ছে
মানুষ তার নিজের, কেউ মনে করছে আমি স্ত্রী আর কেউ মনে করছে আমি পুরুষ, এটা কিন্তু আমাদের প্রকৃত পরিচয় নয়। বলো রাধে রাধে, প্রেম ছে বলো। কেউ মনে করছে আমি ডাক্তার, কেউ মনে করছে আমি ইঞ্জিনিয়ার, কেউ মনে করছে আমি বিজনেসম্যান, কেউ মনে করছে আমি মাস্টার, কেউ মনে করছে আমি ধার্মিক, কেউ মনে করছে আমি অধার্মিক, কেউ মনে করছে আমি মেলেচ্ছ। মেলেচ্ছ মানে কি? মাছ খাই যাদের তাদেরকে বলে মেলেচ্ছ। কেউ মনে করছে আমি মেলেচ্ছ শবর, আমি হীন জাতি, কেউ মনে করছে আমি ব্রাহ্মণ, কেউ মনে করছে আমি বৈষ্ণব। এইগুলো আমাদের কোনো পরিচয়ই নয়। এগুলো হচ্ছে আমরা এই পরিচয়গুলো নিজেরা বানিয়ে নিয়েছি, কিন্তু আমাদের প্রত্যেকের একটাই পরিচয় আছে। এখানে যতজন মানুষ বসে আছে সবার একটাই পরিচয়, সেই পরিচয় হচ্ছে আমরা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। আমাদের পরিচয় হচ্ছে আত্মা। কি পরিচয়? বলো সবাই, কি পরিচয়? আমাদের সকলের একটাই পরিচয়, সেটা হচ্ছে আত্মা। আত্মার কোনো স্ত্রীবাচকতা নেই, আত্মার কোনো পুরুষবাচকতা নেই, আত্মার কোনো জন্ম নেই, আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা জন্মায় না, মৃত্যুবরণ করে না। আত্মা শুধুমাত্র দেহ পরিবর্তন করে অন্য দেহের মধ্যে চলে যায়। এই হচ্ছে আত্মার পরিচয়। কিন্তু আমাদের দেহগত পরিচয়ে কেউ আমরা ভাবছি আমরা পুরুষ, দেহগত পরিচয়ে কেউ ভাবছি আমরা নারী, কর্মগত পরিচয়ে কেউ ভাবছি আমি ইঞ্জিনিয়ার, কর্মগত পরিচয়ে কেউ ভাবছি আমি বিজনেসম্যান, কর্মগত পরিচয়ে আমি ভাবছি আমি একজন উকিল, এরকম। কিন্তু এই কর্মগত পরিচয়টাও আমাদের পরিচয় নয়। আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা একজনের দাস। কার দাস? না, আমরা কি? আমাদের পরিচয় কি? আমরা আত্মা। তাহলে আমরা কার দাস? কৃষ্ণ তো কোনো একটা নাউন, আমরা পরমাত্মার দাস। কার দাস? পরমাত্মার দাস। এখন পরমাত্মাকে কেউ কৃষ্ণ বলতে পারে, কেউ বিষ্ণু বলতে পারে, কেউ গৌরাঙ্গ বলতে পারে, পরমাত্মাকে কেউ ব্রহ্ম বলতে পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার। জ্ঞানীর কাছে ভাব একরকম, ধ্যানীর কাছে ভাব একরকম, আবার যোগীর কাছে ভাব একরকম। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেগুলোই বলছে, তাই না? শেখাচ্ছি না সেইগুলোই? হ্যাঁ, গীতার মধ্যে, গীতায় এটাই লেখা আছে। আমরা কার দাস? পরমাত্মার। আমাদের পরিচয় কি? আমরা আত্মা। আর আমরা এই আত্মা কার অংশ? পরমাত্মার অংশ। আর পরমাত্মা স্বয়ং অখিল ব্রহ্মাণ্ড নায়ক, পরমাত্মা স্বয়ং বিভু, পরমাত্মা সকলের একমাত্র আশ্রয়, একমাত্র গতি, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ সুরিতা। ভগবদ গীতায় ভগবান বলছে তিনি একমাত্র গতি, তিনি একমাত্র জগৎজীবের পরমাশ্রয়। এই পরমাত্মার সেবাটাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য। প্রত্যেকটা জীবের একমাত্র কর্তব্য কি? বলো, একমাত্র কর্তব্য কি? জীবের একমাত্র কর্তব্য কি? পরমাত্মার সেবা করা। পুণ্ডরীক বলছে, হে প্রভু, আমি পিতামাতার সেবা করছিলাম, কিন্তু এটা আমার মুখ্য কর্ম নয়। আমি সেবা করছিলাম পিতামাতার, কারণ এটা আমার এই জগতে, আমি যেহেতু মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম পাওয়ার ফলে এই কর্তব্য আমাকে বেঁধে দেওয়া হয়েছে যে বাবা মার সেবা করা। কিন্তু আমার প্রকৃত লক্ষ্য তোমার শ্রীচরণের সেবা, এটাই হচ্ছে আমার জীবনের একমাত্র লক্ষ্য। ভগবান তো কষ্ট পেয়ে যাবে না? ভগবান বলছেন যে আমি তোমার জন্য এত সময় দাঁড়িয়ে থাকলাম, তুমি একবার আমার কথা ভাবলে না? কোন শ্লোক দিয়ে কেমন একটা স্তব করে ভগবানকে সন্তুষ্ট করে দিয়েছেন চিন্তা করো। ভগবানকে সন্তুষ্ট করার এটা হচ্ছে একটা বাণী। কেউ আমার জন্য অপেক্ষা করছে, আমি তো তাকে অপেক্ষা করাচ্ছি, মানে আমার তো অপরাধ হয়েছে, তো তার কাছে গিয়ে তো আমাকে তাকে সন্তুষ্ট করতে হবে কিছু না কিছু বলে। পুণ্ডরীক গিয়ে ভগবানকে বলছেন, হে ভগবান, আমার তো পরিচয় আমি পরমাত্মা শ্রীকৃষ্ণের একমাত্র দাস, কিন্তু আমি তো মানব শরীর পেয়েছি, আর মানব শরীর পাওয়ার ফলশ্রুতিতে আমার দেহের উপরে, দেহজাত আত্মা যে দেহের উপরে ভর করে আছে, এই দেহের উপরে আমার একটা কর্তব্যের গণ্ডি তৈরি হয়েছে, আর সেই কর্তব্যের গণ্ডিটা হচ্ছে আমার পিতামাতার সেবা করা।
আমি সেই কর্তব্য কর্মের মধ্যে নিজেকে ব্যাপৃত করে রেখেছিলাম। হে প্রভু, সেই জন্য আমি তোমার কাছে আসতে পারিনি, তুমি আমাকে করুণা করে ক্ষমা করে দাও। বলো রাধে রাধে। ভগবানের কাছে আত্মসমর্পণ কেমন চিন্তা করো। এমন আবার এখানে কেউ কেউ আছে, আবার তারা ভাববে ও হো হো হো, তাহলে কৃষ্ণের চেয়েও ঊর্ধ্বে মনে হয় বাবা মা। অনেকের ভাবা হয়ে গেছে অলরেডি 90% মানুষের। না, কৃষ্ণের ঊর্ধ্বে বাবা মা নয়, কৃষ্ণই সবার ঊর্ধ্বে, পরমাত্মাই সকলের ঊর্ধ্বে। কিন্তু কর্তব্য কর্মের বিভাগটা হচ্ছে এইরকম। একজন জ্ঞানী তার কর্তব্য কর্মকে এইভাবে বিভাজিত করে নেন। তিনি একজন জ্ঞানী ভক্ত, তিনি জানেন কিভাবে ভগবানকে সন্তুষ্ট করতে হয়। সেই জন্য তিনি কর্তব্যের দোহাই দিলেন, এটা আমার কর্তব্য, পিতামাতার সেবা করা আমার কর্তব্য। আর কর্তব্যের বন্ধনে বন্দী হয়ে আজকে পুণ্ডরীক বলছেন, হে ভগবান, তুমি ওখানে একটা ইট রাখা আছে, ইটের পরে দাঁড়াও। ভগবানকে কেউ কখনো আদেশ করে? হ্যাঁ, ভগবানকে আদেশ করা যায়। কিন্তু যখন আমি কর্তব্যরত, তখন আমি আমার সবচেয়ে প্রিয় বান্ধব, হে প্রভু, তুমিই তো আমার পরম বান্ধব। এই জগতে তোমার চেয়ে আমার প্রিয় আর কে আছে? আমি কাকেই বা বলতে পারি আমার মনের দুঃখ, আমার মনের ক্ষোভ, মনের বেদনা, মনের যাতনা? একমাত্র তোমাকেই তো বলতে পারি। তাই আমি তোমাকে, যে প্রভুকে আদেশ দেওয়া যায় না, যার নির্দেশ পালন করতে হয়, সেই প্রভুকে আমি আদেশ করেছি, একটা ইট নিয়ে দাঁড়িয়ে পড়ো, আমাকে ক্ষমা করো। স্তুতি কাকে বলে বুঝতে পারছো? স্তুতি। ভগবানকে সামনে পেলে প্রথম যেটি কর্তব্য সেটি হচ্ছে স্তুতি। ব্রহ্মাজি ভগবানকে দেখেছেন, ভগবানকে দেখে ভগবানকে স্তুতি করেছেন। ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। হে প্রভু, তুমি ঈশ্বর, পরম কৃষ্ণ, তুমি সচ্চিদানন্দ বিগ্রহ, তুমি অনাদিরাদির গোবিন্দ, তোমাকে আমি প্রণাম করি, আমার প্রণাম গ্রহণ করো। কুন্তী মাতা ভগবানকে দেখেছেন, নমো পঙ্কজ নাভায় পঙ্কজ লোচন বলে প্রভুকে প্রণাম করেছেন। আমাদের যত বিল্বমঙ্গল প্রভু যখন দেখেছেন স্বয়ং প্রভুকে, তখন প্রভুর চরণ স্পর্শ করে অনুভূতি হয়েছে আমি স্বয়ং শ্যামসুন্দরের চরণ ধরেছি। বিল্বমঙ্গল ঠাকুর হাত জোর করে প্রভুকে স্তব করেছেন। হ্যাঁ, ভগবান এইরকম, ভগবানকে যখন তুমি দর্শন করবে, ভগবানকে দর্শন করলে, ভগবানের কাছে ভগবানকে দর্শন করলে আর গুরুদেবকে দর্শন করলে, এই দুইজন, এক হচ্ছে ভগবান সাক্ষাৎ আর দ্বিতীয় গুরুদেব সাক্ষাৎ। গুরুদেব এবং ভগবান যাকেই দর্শন করবে, কর্তব্য হচ্ছে বন্দনা করা। বন্দনা করিতে মই কত শক্তি ধরি। বন্দনাই হচ্ছে আমাদের একমাত্র আসল কর্তব্য। ভক্তের আর কোনো নিজস্ব আর কোনো প্রপার্টি নেই। ভক্তের কোনো যদি সম্পদ থেকে থাকে, সেই সম্পদ হচ্ছে বন্দনা। বন্দনা শিখতে হবে। সেই জন্য গৌড়ীয় সম্প্রদায়ের কোনো কীর্তন শুরু করার আগে গুরু বন্দনা। হে গুরুদেব, মন থেকে বন্দনা করি আর না করি, পদগুলো গেয়েও যদি বন্দনা করি, একদিন মনের ভিতরে ওই বন্দনার শক্তিটা জাগরিত হয়ে যাবে। সেই জন্য প্রথমে গুরু বন্দনা। গুরুদেবকে বন্দনা হয়ে গেলে তারপরে বৈষ্ণব যারা আছেন, বৈষ্ণব বন্দনা। বলছে ভগবানের বন্দনা না করলেও ভগবান তোমাকে কখনো পথভ্রষ্ট করবেন না, কারণ ভগবান হচ্ছে আমাদের এই জগতের একমাত্র পরম বান্ধব। কিন্তু গুরু আর বৈষ্ণবকে তুমি যদি বন্দনা না করো, তো গুরু বৈষ্ণবের করুণা হতে বঞ্চিত হয়ে যাবে। বলছে গুরু বৈষ্ণব এমন যে গুরু বৈষ্ণব যদি একবার অপ্রসন্ন হয়ে যায়, গুরুদেব আর কে? বৈষ্ণব।
যদি অপ্রসন্ন হয়ে যায়, কোটি জন্ম কৃষ্ণের স্তবে তোমার কোনো সাফল্য লাভ হবে না, কখনোই সাকসেসফুল হতে পারবে না কোটি জন্ম স্তব করলেও। সেই জন্য প্রথম বন্দনা কাকে? গুরুদেবকে। দ্বিতীয় বন্দনা বৈষ্ণব ঠাকুরকে। এবার ধীরে ধীরে তুলসী দেবী, পঞ্চতত্ত্ব আদি, কৃষ্ণ আদি, রাধারানী আদি, আর সখীবৃন্দ আদি, আর যার বন্দনা করলে তোমার ইষ্টদেবের বন্দনা করলে। এবার গুরু বৈষ্ণব ভগবান চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন 3 জনকে স্মরণ। কতজন? মুখস্থ করো। গুরুদেব, মুখস্থ করো, বলো গুরুদেব, বৈষ্ণব, ভগবান। এ তিনের স্মরণ। এ তিনের স্মরণ হইতে হয় বিঘ্ন বিনাশন, তিনের স্মরণ হতে হয় অভিষ্ট। 3 জনকে স্মরণ করার কথা বলা হয়েছে। তাহলে প্রথম স্মরণটা কার? গুরুদেব। দ্বিতীয় স্মরণটা বৈষ্ণব, গুরু বৈষ্ণব, তারপরে ভগবান। এবার তুমি তোমার ইষ্টদেবের কাছে চলে যাও। পুণ্ডরিক ভগবান শ্রীকৃষ্ণের সামনে গিয়ে এইভাবে স্তব করে করে বলছেন, হে প্রভু, আমি পিতামাতার সেবা করলেও আমার যে মনটি তুমি আমাকে প্রদান করেছিলে, মন আখিতে আমি বারবার তোমাকে দর্শন করছিলাম, কোথায় আমার প্রভু দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কর্তব্যের গণ্ডিতে বাধা ছিলাম। ওই যে ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণকে যখন ভাগবতে স্তব করেছে, তোমরা তো ভাগবত পড়োই না, তা বুঝবে কি করে। ভাগবতে ভীষ্মদেব যখন স্তব করেছে ইতিমতি রতি কল্পিত যে শ্লোকের মধ্যে ভীষ্মদেব বলছেন, হে ভগবান, আমার মন সদা সর্বক্ষণ তোমার চরণ পদ্মে সন্নিবেষ্টিত ছিল, সদা সর্বক্ষণ তোমার চরণের ধ্যানে মগ্ন ছিল, কিন্তু আমি ওই যে দুর্যোধনের অন্ন খেয়ে কর্তব্য কর্মের গণ্ডিতে বন্দী ছিলাম, কিছুই করতে পারিনি। তুমি এসেছিলে, তোমাকে দর্শন করেছিলাম, তোমাকে দেখেছিলাম, কিন্তু স্তব করতে পারিনি। আজকে দুর্যোধন আর কৌরব পক্ষের অন্নে প্রতিপালিত হয়ে আমার যে গায়ের ভিতরে রক্ত ছিল, আজ সব রক্ত দেখো সরাঘাতে সব রক্ত আজকে ঝরে পড়েছে, আর এক বিন্দু রক্তকণা নেই, যাওয়ার সময় হয়েছে। আর এই সময়ে তুমি এসেছো, শুধু প্রাণ পক্ষেটি আমার এই দেহস্থিত হয়ে রয়েছে শুধু তোমার স্তব করবার জন্য। প্রভু, আজকে তুমি এসেছো, আজকে তুমি আমাকে বঞ্চিত করো না, আজকে তুমি আমাকে বঞ্চনা করো না, আজকে আমি তোমাকে স্তব করতে চাই, আজকে আমি তোমাকে বন্দনা করতে চাই, আজকে তোমাকে বন্দনা করতে চাই। কারণ সেদিন যদি বন্দনা আমি করতাম, সেদিন আমি যখন তুমি এসেছিলে আমার সম্মুখে, বিশ্বদেব বলছেন, সেদিন যদি আমি বন্দনা করতাম তাহলে আমি সঠিকভাবে বন্দনা করতে পারতাম না। তার কারণ আমার মন কলুষিত হয়েছিল। সেই জন্যই আমাদের দেখবেন অনেক সময় অনেক গুরু বৈষ্ণবরা আছেন, ব্রজবাসী বৈষ্ণবরাও আছেন, সবাই ভিক্ষা দিলেও ভিক্ষা গ্রহণ করেন না। আমাদের এখনও রাধাকুণ্ডে যাবে, রাধাকুণ্ডে গেলে আমাদের একজন পরম বৈষ্ণব আছে, নাম হচ্ছে শ্যামসুন্দর পণ্ডিতজি, বেলবনের মধ্যে বসে সাধনা করেন। এই শ্যামসুন্দর পণ্ডিত উনি সবাই ভিক্ষা দিলে গ্রহণ করেন না, ঠিক আছে। রাধাকুণ্ডের সবচেয়ে বড় পণ্ডিত হচ্ছেন এই শ্যামসুন্দর পণ্ডিত। এখনো পর্যন্ত তিনি একটা মাটির নিচে বসে বসে, মাটির গুফার নিচে বসে বসে ভজন করেন, আর সারাদিনে একবার বের হয় একটুখানি দুধ গ্রহণ করবার জন্য। শুধুমাত্র পরিচিত ব্রজবাসীরা যা দেন ওইটুকুই গ্রহণ করেন, তাছাড়া অতিরিক্ত কিছু গ্রহণ করেন না। বলো রাধে রাধে। সবার দান সেই জন্য গ্রহণ করা যায় না। কাদের দান গ্রহণ করা যায়? বলে যিনি বিষয় নন তার দান গ্রহণ করা যায়। কিন্তু এখন তো আমাদের কলিযুগে যে টাকা দেবে সেই বড়, আর যে দিতে পারবে না সেই সবচেয়ে ছোট। বলো রাধে রাধে। আমাদের গৌরাঙ্গ বিহার আশ্রমে যে অর্থ দেবে তাকে বেশি সম্মান দেওয়া হবে, এরকম করা হয় নাকি? করা হয় না, কারণ আমি এরকম শিক্ষা কাউকে দিইনি। যে অর্থ দেবে তাকে বেশি সম্মান দেওয়া হবে, আর যে টাকা দেবে না তাকে বেশি সম্মান দেওয়া হবে না।
এরকম শিক্ষা দিয়েছে নাকি কাউকে? হ্যাঁ, কিন্তু জগৎটা এরকম যে বেশি ডোনেশন করতে পারবে তাকে সবচেয়ে বড় মালাটা পরানো হবে, যে বেশি অর্থ সাহায্য করছে তাকে সবচেয়ে বড় ফ্যাসিলিটিসটা তাকে দেওয়া হবে, বড় প্রসাদের বাক্সটা তাকে দেওয়া হবে। এরকম নয়, জগৎ তো এর উপরেই চলছে। কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত গৌরাঙ্গ বিহারে আমাদের রাধাকুণ্ডের ভাবধারা এখনো পর্যন্ত শেখানো হয়। যদি কোনো আচার্য আছে, আচার্য কাদেরকে বলে? যদি নিত্যানন্দ অদ্বৈত আদি পরিবারের কোনো গুরুদেব থাকেন, যিনি তার পরম্পরাক্রমে সিদ্ধ পরম্পরায় দীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছেন, তাদেরকে বলে আচার্য। আচার্য আসলে আচার্যদের সম্মান সবার আগে। কাদের সম্মান সবার আগে? আচার্য হচ্ছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জন। আচার্যদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলে পরিগণিত করা হয়, সেই জন্য আচার্যদেরকে পৃথিবীর সবচেয়ে বড় সম্মান, তারপরে অন্যান্য বৈষ্ণবদেরকে সম্মান। আচার্যদেরকে উত্তম বৈষ্ণব ধরা হয়। তারপরে বৈষ্ণব 3 ক্যাটাগরির চৈতন্য চরিতামৃতে বলছে, তার মধ্যে উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব আর কি কনিষ্ঠ বৈষ্ণব, এই 3 প্রকার বৈষ্ণব। উত্তম বৈষ্ণব কাদেরকে বলা হয়? যারা শ্রী গুরুদেবের আজ্ঞায় আচার্য পদে ভূষিত হয়েছেন তাদেরকে উত্তম বৈষ্ণব বলা হয়। তো উত্তম বৈষ্ণবদেরকে উত্তম সম্মান প্রদান করা হয়। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। এই শিক্ষায় সমগ্র জগৎ পরিচালিত হচ্ছে। সবাই একবার বলো রাধে রাধে। প্রেম সে বলো, আরো জোরে বলো, बोलो राधारणी सरकार की, बोलो वृंदावन बिहारी लाल की, राधा रमन प्रभु की, राधा श्याम सुंदर लाल की। এই কারণে যদি ভগবানকে ভালোবাসবে, যদি ভগবানকে সম্মান দেবে, যদি ভগবানের ভক্ত হও, ভগবানের ভক্ত হওয়ার আগে আমাদের এই সকল বিষয়গুলো আগে জেনে নেওয়া প্রয়োজন। ভগবানের ভক্তির আশ্রয়, ভগবানের ভক্তির বিষয়ের এগুলোই হচ্ছে জ্ঞাতব্য বিষয়। জ্ঞাতা জ্ঞাতব্য বিষয়কে যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে না জানতে পারেন, তাহলে তিনি ভগবান শ্রীহরির দিব্য সেবায় কখনো নিযুক্ত হতে পারেন না। বলো একবার। এই পুণ্ডরীক ভগবানের কাছে গিয়ে এই প্রার্থনাই করলেন, হে প্রভু, আমাকে কৃপা করে তোমার চরণের কিঙ্কর করে রাখো। ভগবান সম্মুখে দাঁড়িয়ে পুণ্ডরীককে বলছেন, হে পুণ্ডরীক, তোমার পিতামাতার সেবায় যেমন সন্তুষ্ট হয়েছি, যে তোমার পিতৃনিষ্ঠা মাতৃনিষ্ঠা, সঙ্গে সঙ্গে সন্তুষ্ট হয়েছি তোমার ভগবত নিষ্ঠার কারণে। কি কি নিষ্ঠার কথা বললাম? পিতৃনিষ্ঠা, মাতৃনিষ্ঠা। বলছে এখন তোমার ভগবত নিষ্ঠায় আমি সন্তুষ্ট হয়েছি। শুধু অনেকে আছে এরকম বলে, আমি তো আমার বাবা মার সেবা করি, এতে আমি উদ্ধার হয়ে যাব। বলি এটা বলে বাবা মার সেবা করো ভালো, এটা পিতৃনিষ্ঠা মাতৃনিষ্ঠা, কিন্তু যদি ভগবত নিষ্ঠা না থাকে তাহলে তোমার কোনো মূল্য নেই। বুঝলে কি বুঝলে না? বোঝনি? আর একটু স্পষ্ট করে বলি। মনে করো পেঁপে বাজার থেকে কিনে নিয়ে এসছে আমাদের ভক্তরা, আজকে নিয়ে এসে বলল গৌরাঙ্গ বিহারে গৌর নিতাইকে আজকে অন্নকূটের উৎসবে এই পেঁপের সবজি রান্না করে খাওয়াবে। পেঁপে সুন্দর করে বানালাম, আলু সুন্দর করে বানালাম, তেল দিলাম, লঙ্কা দিলাম, সব ঠিকঠাক মতো দিয়েছি, লবণ দিইনি, রান্না হবে? হ্যাঁ, গৌর নিতাই খেয়ে খুব শান্তি পাবে, তারপরে ওটা তোমাকে খাওয়ানো হবে, তুমি খুব শান্তি পাবে, পাবে কি না? হ্যাঁ, বলি বাবাকে সেবা করলাম, মাকে সেবা করলাম, কিন্তু আমার যে শাশ্বত পরিচয় পরমাত্মা পরম বিভু তার সেবা করলাম না, মানে লবণই ঢাললাম না, সব ঠিকঠাক দিয়েছে, কোনো লাভ হবে? তোমার জীবনে সব অঙ্কে শূন্য হয়ে যাবে। সারা জীবন ধরে অঙ্ক করলে
দেখলে মার্কস পেলে শূন্য, রসগোল্লা দুটো বড় বড় নিয়ে বাড়িতে ফিরে আসলো, কি লাভ হবে তাহলে? সেই জন্য পিতৃনিষ্ঠা চাই, মাতৃনিষ্ঠা চাই, সঙ্গে সঙ্গে ভগবত নিষ্ঠাও চাই। ভগবত নিষ্ঠা যদি না থাকে পিতৃনিষ্ঠাও আসে না, মাতৃনিষ্ঠাও আসে না। ভগবত নিষ্ঠা যদি না থাকে, যে লোক ভগবানের ভক্ত নয়, যে গুরু সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করেনি, সে ভগবানের সেবাও জানে না, মা বাবার সেবাও জানে না। কারণ যা কিছু করতে যাবে সব কিছু তো তার ভুল হয়ে যাবে। মা বাবার প্রতি কর্তব্য কর্ম কে শেখায় আমাদেরকে? গীতা শেখায়, ভাগবত শেখায়, বেদ আদি পুরাণ আদি নিখিল শাস্ত্র শেখায়। তুমি যদি শাস্ত্র তত্ত্ববেত্তাই না হলে, তাহলে তোমার পরিবারের প্রতি কি কর্তব্য, মা বাবার প্রতি কি কর্তব্য, দেব দেবতার প্রতি কি কর্তব্য, দেশের প্রতি কি কর্তব্য তুমি জানবে কি করে? জানতে গেলে তো তোমাকে ভগবত নিষ্ঠা থাকতে হবে, হ্যাঁ কি না? বলো বলো রাধে রাধে, প্রেম সে বলো। এই পুণ্ডরিক সেই জন্য ভগবানকে বলছেন, হে ভগবান, তুমি কৃপা করে আমার এই স্তবকে গ্রহণ করে আমার জীবনকে ধন্য করো। বলি, প্রভু তোমার কাছে একটা নিবেদন আছে। নিবেদনটা কি? বলছে, নিবেদন হচ্ছে এই, তুমি যে এসেছো আমার সম্মুখে, এসে যে আমার সম্মুখে এসে দাঁড়ালে, দাঁড়িয়ে আমাকে ধন্যাতি ধন্য করলে, জগৎ জীব তোমার এই মহিমাকে কি করে জানবে? সেই জন্য তোমার কাছে নিবেদন, তুমি স্বয়ং সচ্চিদানন্দ ভগবান, কিন্তু সচ্চিদানন্দ ভগবান হয়েও তুমি তো আমাদের মতো রক্ত মাংসের তৈরি করা ভগবান নও। তোমার উপাদান তত্ত্ব, তোমার সব কিছুই আলাদা। তুমি স্বয়ং ভগবান আমার সম্মুখে এসেছো, কিন্তু একটা নিবেদনেই আমার সম্মুখে আসলেও তুমি যে এসে চলে যাবে কেউ বিশ্বাস করতে চাইবে না। স্বয়ং সচ্চিদানন্দ ভগবান ভক্তের দুয়ারে আসে। কৃপা করে তুমি আমাকে প্রতিশ্রুতি দাও, তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে, আর কখনো কোনো দিনের জন্য এখান থেকে নড়বে না। ভগবান বলছে, তোমার মনের বাসনা পূর্ণ করে দেব। সঙ্গে সঙ্গে ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন, আর দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তিনি পাথরের মূর্তিতে প্রকটিত হয়ে গেলেন। স্বয়ং ভগবান পাথর হয়ে এখনো দাঁড়িয়ে আছেন সেই পুণ্ডরিক ধামে। পুণ্ডরিকাক্ষ ভগবান কি ভগবান এখনো, তোমরা যদি পান্ডারপুর ধামে যাবে, একবার মুম্বাইতে যাবে, পুনে থেকে পুনের কাছাকাছি পুণ্ডরিক ধাম একবার যাবে, গেলে দেখে আসবে। ভগবান এখনো সেই ভগবান, সচ্চিদানন্দ ভগবান। যত ফিট তিনি লম্বা ছিলেন, যত ফিটের ভগবান এসে দাঁড়িয়েছিলেন, তত ফিটই এখনো আছে। কিন্তু স্বয়ং ভগবান সচ্চিদানন্দ ভগবান পাথর হয়ে মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এটাকে তুমি পাথর মনে করবে না স্বয়ং ভগবান মনে করবে? বলো। স্বয়ং ভগবানই বললেন, আমি পাথর হয়ে দাঁড়িয়ে পড়লাম, এসো এবার পূজা করো, আমি আর যাব না। আর স্বয়ং ভগবান যখন পাথর হয়ে দাঁড়িয়ে পড়েন, তাহলে সবাই তার সেবা করার সুযোগ পান। আর স্বয়ং ভগবান স্বয়ং এসে দাঁড়িয়ে পড়লে জগৎ জীব তার সেবা পুজোর কিছুই বুঝতে পারেন না। সেই জন্য ভগবান ভক্তকে সেবা করানোর জন্য একটা বিশেষ রূপকে এই জগতে তিনি রূপায়িত করে দেন। সেই রূপটা হচ্ছে বিগ্রহ। সেই জন্য শাস্ত্রে বলছে, বিগ্রহ নও তুমি ব্রজেন্দ্র নন্দন। স্বয়ং ভগবান কখনো বিগ্রহ নয়। যা গৌরনিতায়ের এখানে পিতলের বিগ্রহ দেখতে পাচ্ছ, এই পিতলের বিগ্রহ নয়। স্বয়ং ভগবান গৌরনিতায় আর পিতলের বিগ্রহ দুটোই সমান। আমাদের আজকের গিরি গোবর্ধন যিনি পাথর রূপে আছেন, এই গিরি গোবর্ধন ভগবান আর সচ্চিদানন্দময় ভগবান, এই দুই ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। যেই পাথরের বিগ্রহ সেই স্বয়ং ভগবান। তার মানে গিরি গোবর্ধন স্বয়ং ভগবান, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ স্বয়ং ভগবান। এক ভগবান দাঁড়িয়ে আছেন, ছোট্ট বাচ্চা ছেলে বলছে গোবর্ধনকে খাওয়াও, গোবর্ধন ভগবান খেয়ে নেবেন। আর সবাই এসে হাতের মধ্যে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছেন, সব ব্যঞ্জন নিয়ে দাঁড়িয়ে আছেন। হে গোবর্ধন ভগবান, আমাদের কানাই বলেছে তুমি স্বয়ং খেতে জানো, তাহলে খাও। কানাইয়ের প্রতি বিশ্বাস। এসে সব ব্রজবাসীরা বলছেন, এই ব্রজবাসী শোনো, ভগবানকে খাওয়ানোর মন্ত্র আছে। বলে কি মন্ত্র? বলে তোমরা কি আর সংস্কৃত জানো? কি করে মন্ত্র বলবে? আমি যা বলছি তাই বলো, ভগবান খেয়ে নেবে। বলো আমার সঙ্গে সঙ্গে, হে কানাই, বলো হে গোবর্ধন, কৃপা করে আমার
এই অন্ন ব্যঞ্জন গ্রহণ করো। তার কারণ আমরা কানাইয়ের নির্দেশে এখানে এসেছি। এই মন্ত্র কে পড়াচ্ছে বলো তো? স্বয়ং কৃষ্ণই পড়াচ্ছে। বলো বলো তোমরা ব্রজবাসীদেরকে বলছে, বলো আমরা কানাইয়ের নির্দেশে এসেছি। তো সবাই তাই বলছে, ব্রজবাসীরা তো ভোলাবালা, বলছে এটাই হচ্ছে মন্ত্র, বলো কানাইয়ের নির্দেশে এসেছি। এইবার কানাই বলছে এবার বলো, বলো কানাই আমাদের প্রাণের ধন, কানাইকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, কানাইয়ের কথা আমরা কখনোই অগ্রাহ্য করি না। হে কানা, হে গোবর্ধন, কানাইয়ের দোহাই দিয়ে বলছি, কৃপা করে এই অন্নভঞ্জন গ্রহণ করো। এবার বলছে দেখো এখনই গোবর্ধন গ্রহণ করবে। এই কানাইয়ের কথা যেই বলেছেন, আর সঙ্গে সঙ্গে গোবর্ধন হা করেছেন, একেবারে মুখ হা করেছেন। হা করলে সব এক এক করে সেই অন্নভঞ্জন সব গোবর্ধনের মুখের মধ্যে ঢুকে। সবাই দেখছেন যা যা রান্না করে নিয়ে এসেছিল, কত রকমের অন্ন ব্যঞ্জন, কত রকমের পদ দিয়ে রান্না করে নিয়ে এসছেন, আর সব এক এক করে সব উড়ে উড়ে একেবারে গোবর্ধনের মুখের মধ্যে যাচ্ছে, আর গোবর্ধন গপ গপ করে গ্রহণ করছেন। আহা, যে রান্না করেছেন তার তো কি আনন্দ, দেখো ভগবান আমার খাবার গ্রহণ করছে। এই যে মনে করো এর ভিতরে মিষ্টি আছে, একটা দুটো তিনটে চারটে মিষ্টি দিলাম ভগবানকে, ভগবান খাও। দেখলাম সঙ্গে সঙ্গে একটা মিষ্টি নেই, তিনটে মিষ্টি আছে, কেমন লাগবে মনের মধ্যে? দেখলাম এখানে দুটো মিষ্টি নেই আর দুটো আছে, কে খেয়ে নিয়েছে? ভগবান। কেমন লাগবে? আনন্দ লাগবে কিনা? দেখলাম সবগুলো ভগবান খেয়ে নিয়েছে, ভগবানের মুখে আবার লেগে রয়েছে, আহ ভগবান খেয়েছে। আনন্দ কেমন হবে ওই ভক্তের বলো তো? আজকের এই দিনে সব ব্রজবাসীরা এরকম ধরেছেন, ভগবান গ্রহণ করো। আর সঙ্গে সঙ্গে ভগবান তাদের সেই নিবেদন গ্রহণ করেছেন। আর সেই গ্রহণ দেখে চারিদিকে ছড়িয়ে পড়লো, দেখো দেখো কানাইয়ের নির্দেশে আজকে সব গোবর্ধন ভগবান সবার সব কিছু গ্রহণ করছেন। কেউ কেউ তো কৌতূহলে, কেউ কেউ প্রেমাবেশে, কেউ কেউ আনন্দ আবেশে, যত ব্রজবাসী গণ ছিলেন, ব্রজের আশেপাশের মানুষ ছুটে ছুটে আসতে থাকলেন আজকের এই দিনে গোবর্ধনকে খাওয়ানোর জন্য। আজ গোবর্ধনের পূজা হয়ে গেল, আর এই পূজার নাম হচ্ছে অন্নকূট। বিশাল অন্নকূট উৎসব করা হলো, কত রকমের রান্না করা হলো, আর গোবর্ধনকে খাওয়ানো হলো। পরম তৃপ্তি সহকারে গোবর্ধন গ্রহণ করলেন, তাতেই মানুষ পরিতৃপ্ত হয়ে গেল। বলো রাধে রাধে। এই হচ্ছে আজকের সেই অন্নকূট উৎসব। আজকের এই দিনে ভগবানকে কেউ যদি সামান্যতম কিছু খাওয়ায়, ভগবান বলছেন আমি তার কাছে ঋণী হয়ে যাই। এইরকম ঋণী বলে সেই ঋণ শোধ করবার জন্য আমি তার বাড়িতে চলে যাই, বাড়িতে চলে গিয়ে তার চাকর হয়ে যায়, চাকর হয়ে তার বাড়ির সব কাজ করে দিয়ে আসি আমি। বলো রাধে রাধে। কিন্তু যারা ভক্তগ্রাহী, ভাবগ্রাহী, যার হৃদয় মনে নিষ্ঠা আছে, তিনি ভগবানের এই আকুতি, ভগবানের এই নিবেদন বুঝতে পারেন। আজকের সেই গোবর্ধন প্রভুর শুভ শুভ অন্নকূট উৎসব, গোবর্ধন ভগবান গ্রহণ করেছিলেন আজকের এই দিনে সেই অন্ন। আজকে সেই অন্নকূট উৎসব, এই অন্নকূট উৎসব আজ সারা বিশ্বের প্রেমময়ী ভাবময়ী ভক্তগণ অন্নকূট উৎসব তাদের নিজ নিজ গৃহে, নিজ নিজ স্থানে পালন করে থাকেন। আমাদের এখানে সবাই ভক্তরা সবাই মিলে আজকের এই গোবর্ধন পূজার আয়োজন করেছেন। আমাদের ধানকুনির ভক্তরা গোবর্ধন পূজার বিশেষ সেবার দায়িত্ব নিয়েছেন, সেই জন্য আজকে গোবর্ধন পূজার অন্নকূট উৎসবের আয়োজন হয়ে গেছে এখানে সুন্দর। ওই ধানকুনির কারা কারা? ধানকুনির ভক্তরা প্রচুর জিনিসপত্র নিয়ে এসছে, তাতেই অন্নকূটের উৎসবের আয়োজন হয়ে গেছে। এই অন্নকূট স্বয়ং ভগবানকে নিবেদিত। আমাদের ধানকুনি থেকে প্রতিদিন কীর্তন বের হয়, পরিক্রমা, আর ভগবান গোবর্ধনের উদ্দেশ্যে এই পরিক্রমা কীর্তন, আমাদের ত্যাগ তিতিক্ষা আজকে আমরা সব
গোবর্ধনের চরণে অর্পণ করছি। হে গোবর্ধন প্রভু কৃপা করো। जय गोवर्धन धारी भगवान की, गिरि गोवर्धन प्रभु की। আমাদের শ্রী গুরুদেব ধানপুনি আমাদের যে আশ্রম হবে, আশ্রমের নাম দিয়েছেন গৌর গিরিধারী আশ্রম। কি নাম? গিরিধারী মানে কি? যে প্রভু গিরি ধারণ করেছিলেন তার নাম গিরিধারী। তো আজ সেই গিরিধারীর ভগবান গিরি ধারণ করে জগজ্জীবকে দেখিয়েছিলেন যে ভগবানের অসীম শক্তিমত্তা, ভগবানের অসীম শক্তিমত্তা, তার সঙ্গে সঙ্গে ভগবানের করুণার বহিঃপ্রকাশ। তিনি কতটা করুণাময় যে ভক্তের জন্য নিজে নিজে কষ্ট করে হাতের এক অঙ্গুলির উপরে গোবর্ধনকে ধারণ করে সপ্তম দিবস রাত্রি সব ভক্তদেরকে আশ্রয় প্রদান করেছিলেন সেই গোবর্ধনের নিচে। আর ভক্তরা পরমানন্দে ভগবানকে কেন্দ্র করে 7 দিন থাকার সুযোগ পেয়েছিলেন। সেই জন্য মাঝে মধ্যে 7 দিন করে আমাদেরকে, বছরে 7 দিন করে বেরিয়ে যেতে হবে, শুধু গুরুদেবের সঙ্গেই থাকবে। হ্যাঁ, বলো রাধে। গুরুদেব ভগবানের সঙ্গে 7 দিন থাকবে। 7 দিন থাকলে 7 দিনে ভাগবত কথা শুনবে। আর সেই জন্য ভাগবত সপ্তাহ কতদিন? 7 দিনে সপ্তাহ, আর 7 দিনে ভাগবত হয়। আর 7 দিনে ভাগবতে পূর্ণ ভাগবতের বর্ণনা হয়ে যায়। বলো রাধে রাধে। ভগবান কতদিন বৃষ্টিকে আবডাল করে রেখেছিলেন? 7 দিন। ইন্দ্রদেবের বর্ষাকে আবডাল করে রেখেছিলেন। বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণের আশ্রয় সবাই আছে, কারোর কোনো ভয় নেই। সাপ, বেজি, কুমির, যত প্রজাতির প্রাণী ছিল বৃন্দাবনের জঙ্গলে, সবাই গোবর্ধনের নিচে কৃষ্ণের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। হরিণ, বাঘ একসঙ্গে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে কৃষ্ণের সেই দিব্য অঙ্গকান্তিকে দর্শন করেছিলেন। তার অঙ্গকান্তি দিয়ে যেন একেবারে ঠিকরে ঠিকরে একেবারে আলোর জ্যোতি পিণ্ড বেরিয়ে বেরিয়ে আসছিল। সবাই দর্শন করেছিলেন কৃষ্ণের সেই অঙ্গ শোভা। কৃষ্ণের অঙ্গ শোভা দর্শন করে বৃষভানু মহারাজ আদি, ললিতা, বিশাখা আদি সখীবৃন্দরা পর্যন্ত বিমোহিত। কৃষ্ণের কি পরম সুখময়, কি দিব্য অঙ্গকান্তি! সেই অঙ্গকান্তির এক ছোটায় যেন সমগ্র জগৎ হেলে যায়। রাধারানী তো কৃষ্ণের দিকে একবার তাকালেন, লজ্জায় একেবারে মুখ নিচু করে ফেললেন। আহা হা হা, হে কানাই, কত সুন্দর তোমাকে দেখতে। আর যখন কৃষ্ণ নিজে হাতের উপরে গোবর্ধন ধারণ করে রেখেছেন, সবাই কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন। কেউ কেউ ভাবছেন মাথার উপরে পড়বে কি পড়বে না, কিন্তু এক এক ভক্ত এক এক ভাব নিয়ে। কেউ কেউ তো একেবারে কৃষ্ণ একা পারবেন না, কৃষ্ণের কষ্ট হয়ে যাচ্ছে, তাই মনে করে কেউ কেউ আবার লাঠি সোটা নিয়ে এরকম করে দিচ্ছে। দেখবে ছবির মধ্যে আছে এরকম, লাঠি সোটা নিয়ে কেউ কেউ ধরছে, বলে অনাদিরাদি গোবিন্দ বিশাল গোবর্ধনকে এক আঙুলের উপরে ধরে রেখেছেন, আর তুমি লাঠি দিয়ে দিচ্ছ তাকে ধরবার জন্য। লাঠি দিয়ে কি তাকে ধরানো যায়? কোনো মানুষের ক্ষমতা আছে গোবর্ধনকে এইভাবে ধরে রাখতে পারে? এ কি আর সাধারণ ছত্র যা কেউ মাথার উপরে ধারণ করে আছে? একেবারে এত বড় একটা পর্বত, বিন্ধ্যাচল থেকে আগত সেই পর্বতকে ভগবান শ্রীকৃষ্ণ একেবারে হাতের উপরে তুলেছেন, হাতের উপরে তুলে দাঁড়িয়ে রয়েছে। মাথার উপরে এত বড় ছাতা, আর তার আশ্রয়ে সবাই এসে। রাধারানী তো মুস্কি হাসছেন কৃষ্ণের দিকে তাকিয়ে। কৃষ্ণ একবার হেসেছেন রাধারানীর দিকে, তাতেই জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের মৃদুমন্দ মুস্কানে সমগ্র পৃথিবী বিমোহিত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ রেগে কথা বলেন না, খুব হেসে হেসে কথা বলেন। আর একটা কথা এমন করে বলে দেবেন, তার মধ্যে 100টা কথা বেরিয়ে যাবে। প্রেম সে বলো। কৃষ্ণের এক কথার মধ্যে কত কথা লুকিয়ে থাকে? হ্যাঁ, এক কথার মধ্যে 100 কথা লুকিয়ে থাকে কৃষ্ণের। একটা জিনিসকে নির্দেশ করবেন তো 1000 কথা তার মধ্যে থেকে তুমি বের করে নিতে পারো। ভগবদ গীতায় 700 শ্লোক বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের। 700 শ্লোকে ভগবদ গীতা, 574 শ্লোক মুখ দিয়ে বলেছেন। তার মধ্যে যে শ্লোকগুলো তিনি বলেছেন সেইগুলো ব্যাখ্যা করতে করতে বলদেব বিদ্যাভূষণ প্রভু, তারপরে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কাগজের পৃষ্ঠায় কম পড়ে যাচ্ছে ব্যাখ্যা করতে করতে, বলে আর বেশি ব্যাখ্যা করা যাবে না, অল্প অল্প করে ব্যাখ্যা করে শেষ করে দিয়েছে।
প্রেম সে বলো। আজকে সেই স্বয়ং পরম চৈতন্যময় বিভুর পরম পূজার দিন। এখনো হয়নি কেন রান্না? নিয়ে আসুন দাদা। আজকে সেই পুত পবিত্র তিথি, আর এই পুত পবিত্র তিথিতে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। সবাই একবার বলো, বলো গোবর্ধন ভগবান কি, গোবর্ধন ধারী লাল কি। এই গোবর্ধনের কথা শুনে কার কার মনের ভিতরে আনন্দ হচ্ছে? কার কার মনের ভিতরে দুঃখ লাগছে? বলে কি করতে যে সময়টা নষ্ট করছে এই বাবাজি, বাড়িতে থাকলে সিরিয়াল দেখতে পারতাম, তো সময় নষ্ট করছে বক বক করে। কার কার মনে হয়েছে? হাত তোলো। শুধু আমারই মনে হয়েছে মনে হচ্ছে। বলো গোবর্ধন ভগবান কি। এই কার্তিক মাস, এই দামোদর মাসে আমাদের কর্তব্য হচ্ছে স্বয়ং ভগবানকে বক ফুল দিয়ে পুজো করা। আমাদের ভক্তরা বক ফুল দিয়ে গৌরনিতাইকে সাজিয়েছেন। ভগবান বক ফুলে অত্যন্ত সন্তুষ্ট হয় এই মাসে, অগস্ত্য ফুল। আর ভগবানকে এই মাসে দান করতে হয়, ঠিক আছে? এই মাসে বৈষ্ণবের হাতে আমলকি দান করতে হয়, অক্ষয় ফল হয়। তা আমি আমলকি কিনে নিয়ে এসছি, এটা ভোগ লাগাবে, নিয়ে যাও। এটা ভগবানকে অপার করে দিয়ে সবার হাতে একটা করে আমলকি দিয়ে দেবে, আমলকি দান। কার্তিক মাসে গো ব্রাহ্মণের পূজা। ব্রাহ্মণ আর গরু দুইজনকে পূজা করতে হয়। গো ব্রাহ্মণ সেবা। আর এগুলোকে বিখ্যাত বলা হয়েছে, শ্রেষ্ঠ বলা হয়েছে। গো ব্রাহ্মণ সেবা। সন্ধ্যাবেলায় প্রদীপদান তো আমাদের হয়, দীপদান। সকালবেলায় হরিনাম কীর্তন। আজকের দিনে ভগবান শুধু বৈধ করে দিয়েছেন খাওয়া দাওয়া, আর প্রতিদিন খাওয়া নিষেধ। এই মাসে সবকিছু খাওয়া নিষেধ। মনে করো বলেছিলাম না একদিন পাঠে, বেগুন যদি খাও তাহলে পুত্র হানি হবে, পরের জন্মে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে না তোমার পেট থেকে। ছেলে হলে পুত্রের বাবা হতে পারবে না, আর মেয়ে হলে পুত্রের মা হতে পারবে না এই মাসে বেগুন খেলে। এই মাসে কুমড়ো খেলে পরের জন্মে ভিখারির ঘরে জন্ম হবে। এই মাসে যদি কেউ কুমড়ো খায় পরের জন্মে ধনহীন হয়ে জন্মগ্রহণ করবে। তার মানে খাইয়ে রাখবে ভগবান দুটো চারটে, কিন্তু নির্ধন হয়ে জন্মগ্রহণ করবে পরের জন্মে। এই জন্মে কর্ম করবে, পরের জন্মে ফল পাবে। ভগবান একবারে তো দেয় না, আস্তে আস্তে দেয়, ঠিক আছে? রোগবালায় সবার শরীরে আস্তে আস্তে ঢোকে, একদিনেই ঢোকে না। ভগবান এরকম কর্মফল একদিনে দেয় না, আস্তে আস্তে দেয়। হ্যাঁ, আরও বলেছিলাম তো হরিভক্তি বিলাসের কোটগুলো। সেই জন্য এই মাসে অনেক কিছু খাওয়া নিষেধ। মাছ মাংস খেলে তাকে অনাদিকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কেউ যদি এই মাসে মাছ মাংস আহার করে, মাছ মাংস আহার সম্পূর্ণরূপে বন্ধ। আমাকে এক ভক্ত প্রশ্ন করছে, আমি তো মাছ মাংস খাই না, আমার ছেলেকে বলছি, আমার ছেলে শুনছে না। ছেলে যখন শুনছে না তো ছেলে নরকে যাবে। তোমরা শুনছো, তোমরা নরকে যাবে না, কিন্তু যার ছেলে শুনছে না, মেয়ে শুনছে না, তার ছেলে মেয়ে তো নরকে যাবেই। তোমরা বসে বসে দেখো, তোমার ছেলে নরকে যাবে, তোমার মেয়ে নরকে যাবে, তাই তো নাকি? হ্যাঁ, প্রত্যেকের জন্য আইন কারুর জন্য কম নেই। সাধুর জন্য যে আইন, অসাধুর জন্য সেই আইন। বেদের আইন সবার জন্য সমান। বলে আমি ক্ষত্রিয়, মণ্ডল পাড়ায় বাস করি, আমার জন্য আইন আলাদা। বলে যারা মণ্ডল পাড়ায় বাস করে তার জন্য যে আইন,
আর যে বাংলাদেশে বাস করে তার জন্য সে আইন, আর যে মঙ্গল গ্রহে এখন জমি কিনে বাস করছে তার জন্য একই আইন। বলো রাধে রাধে। কেউ যদি মনে করে আমি চাঁদে গিয়ে জমি কিনে বাস করব, এখানে আইন আলাদা, বলি ওখানকার জন্য একই বেদ। বেদ আলাদা নয়, পুরাণ আলাদা নয়, ভাগবত আলাদা নয়, আইন সবার জন্য সমান, যেখানেই যাও না কেন। বলে আমি মাটির নিচে বাস করব, মাটির নিচে বিল্ডিং বানিয়ে, আমার জন্য আইন আলাদা করা যাবে? বলে তোমার জন্য একই আইন, আইন আলাদা করা যাবে না, আইন সবার জন্য সমান। সেই জন্য এই কার্তিক মাসটা হচ্ছে একমাত্র সাধনার মাস। 12 মাসে 11 মাস যদি সাধন ভোজন নাও করতে পারো, এই কার্তিক মাসে 1 মাস সাধন ভোজন করলে 12 মাসের সাধন ভোজনের অপরিপূর্ণতা এই কার্তিক মাসে পূর্ণতা প্রাপ্তি করিয়ে দেয়। বলো রাধে রাধে। অজানায় খেললেও তারা মরবে, নরকে যাবে। তুমি অজানাতা, তোমার সেটা তো তোমার সমস্যা, তো ভগবানের সমস্যা নয়। ভগবান তো তোমার 2টো চোখ দিয়েছে, তো হ্যাঁ, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বই পড়ার শক্তি দিয়েছে, সাধু সঙ্গ করার শক্তি দিয়েছে, তো তা তুমি করো না, সেটা তো তোমার দোষ। যমরাজি তো ধরবে তোমাকে, তোমার চুলের মুঠোটা আগে ধরবে, ধরে বলবে এই বেটা তোকে চোখ দিয়েছি দেখবার জন্য, বই পড়ার জন্য, পড়িসনি কেন? বলে আমি বই পড়িনি বলে আমি তো জানতাম না বেগুন খাওয়া অপরাধ। বলি পড়িসনি কেন? তোকে পড়ার জন্যই তো চোখ দিয়েছি, তুই বিদ্যা শিখেছিস, তো তুই পড়িসনি কেন? সেটা তো তোমার দোষ। তোমার ছেলে, মনে করো তোমার একটা ছেলে, তার বয়স মাত্র 6 মাস, ও তো জানেই না যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। সত্যি কথা বলছে না? ও হামাগুড়ি দিতে দিতে গেল, যে আগুনের মধ্যে হাত দিল, আগুন ক্ষমা করে দেবে? ক্ষমা করে দেবে? হ্যাঁ বলো, দেবে কি দেবে না? তা তুমি জেনে পাপ করছো তাও ক্ষমা হবে না, না জেনে পাপ করলেও ক্ষমা হবে না। কারণ সেই জন্যই তো জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ প্রাণ। এই বেদ পুরাণ তো জীবের কল্যাণের জন্যই ভগবান করে দিয়েছে। তুমি সাধুসঙ্গ করনি, সৎ গুরুদেবের কাছে যাওনি, গুরুদেবের কাছ থেকে আদেশ নাওনি, শোনোনি, সেটা তোমার দোষ। তুমি তো নরকে যাবেই, না জেনে করলেও নরকে যাবে, যে আর জেনে করলেও নরকে যাবে। কোনো ক্ষমা নেই, কনসিডার নেই কোনো কিছুতে। বলো রাধে রাধে। সহজ করে বুঝিয়ে দিলাম, এর চেয়ে সহজ করে আর বলতে পারবো না। কি বলে? তো ওকে খেতে কে নিষেধ করেছে? আমি তো বলছি, হ্যাঁ, তা আমি তো বলছি শাস্ত্রের কথা। তোমার ইচ্ছা হলে মানো, না ইচ্ছা হলে না মানো। আমি বইতে যা লেখা আছে তাই বলছি। আমি সাধু মানুষ, বই পড়ে সাধু হয়েছি, বই পড়ে আচার্য হয়েছি। গীতার মধ্যে, ভাগবতের মধ্যে, পুরাণের মধ্যে যা লেখা আছে আমি তাই বলছি। তোমার মানতে ইচ্ছা হলে মানো, না মানতে ইচ্ছা হয় নরকে যাও, কিন্তু ভগবানের কথাকে তুমি একটাও মিথ্যা প্রমাণিত করতে পারবে না।